হ্যালো গাইজ, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু স্যান্ডউইচ ম্যানিয়া। আজকে চলে এসেছি আরেকটা দারুণ রেসিপি নিয়ে। প্রথমে দেখো, কড়াই এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মেন ইনগ্রিডিয়েন্টস। আজকে বানাচ্ছি কুলের আচার, তো তাই জন্য এখানে দিয়ে দিলাম কুল। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আজকে হচ্ছে ইন্ডিয়া জিতেছে সেই স্পেশাল ডে, তো পেছনে অনেক আওয়াজ পাবে, সো আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, তারপর ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্সটা কিন্তু সমানে চালিয়ে যেতে হবে যাতে নিচে বসে না যায়। আমার যেহেতু এক হাতে ফোন থাকে, মাঝে মাঝে অসুবিধা হয়, দেখবে একটা দুটো নিচে বসে গেছিলো। এবার ভালো করে নাড়াচাড়া করে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে কম আছে কারণ এরপরে আবার গুড় অ্যাড করব। এখানে তোমাদের একটা অ্যাডভাইস দিয়ে দিই, আচার করার জন্য কুলটা যখন প্রথমে তোমরা ধোবে তখন না কুলগুলোকে একটু ফাটিয়ে নেবে, মানে হাত দিয়ে জাস্ট দুটো আঙুল দিয়ে চেপে দিলেই কুলগুলো ফেটে যাবে। তো দেখো এখানে ভালো করে নাড়াচাড়া চলছে, কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে। এরপরে অ্যাড করে দেব পরিমাণ মতো গুড়। গুড় দিয়ে আচারের টেস্ট অসাধারণ লাগে, আর চিনিটা দেওয়া হয় যাতে চিটচিটে ব্যাপারটা আসে। আর আমার স্পেশালি গুড়ের আচার খুবই ভালো লাগে, সেই জন্য গুড় অ্যাড করা। শুধু চিনি দিয়েও করা যায়। যেটা বলছিলাম তোমাদের, তো ওইগুলো প্রথমে আঙুল দিয়ে তোমরা ফাটিয়ে নেবে কুলগুলো। এটা একদম আমার দেশের বাড়ির গাছের, প্রায় মানে একদমই পেকে গেছিলো, দিয়ে কয়েকটা ফেটেও গেছিলো, সেই জন্য এগুলো প্রথমে দরকার পড়েনি ফাটিয়ে নেওয়ার। তোমরা দেখবে যে যখন আমি খুন্তি নাড়ছিলাম, দু একটা কিন্তু এদিক ওদিক করে মাঝখানে মাঝখানে খুন্তির কোনায় করে ফাটিয়ে নিচ্ছিলাম। তোমরা একটু পাকা কম থাকলে তোমরা প্রথমে একদম ফাটিয়ে নেবে, তাহলে সেটা মশলাগুলো ভালো ঢোকে এবং খুব ভালো টেস্ট হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে আমি এগুলো নাড়তে নাড়তে এখানে আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে শুকনো খোলায় একটা জায়গায় প্রথমে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন এর ফ্লেভারটা মোটামুটি বেরিয়ে আসবে, এবার তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পরেও বেশ ভালো করে নেড়ে চেড়ে যখন একটা সুন্দর স্মেল আসবে এবং বুঝতেই পারবে যে এটা হালকা একটু ব্রাউন কালার এসে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। এখানে আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আর ওখানে দেখলাম গুড় আর চিনি একদম মেল্ট হয়ে গেছে, চিনির মোটামুটি চিটচিটে ভাবটা আসতে শুরু করে দিয়েছে। আর আমিও যে কটা পাচ্ছিলাম, যে কটা মনে হচ্ছিল খুন্তি দিয়ে, সেগুলো কুলগুলো ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছিলাম। আর অবশেষে তোমরা গেট আপটা দেখো, পুরো এটা সম্পূর্ণ নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, কনস্ট্যান্ট খুন্তি নেড়ে যেতে হবে। আর পুরো ঠান্ডা হয়ে গেলে তার উপর দিয়ে দিয়ে দিলাম ওই গুঁড়ো মশলাটা। আমার তো ভয়েস দিয়ে দিতেও জিভে জল এসে যাচ্ছিলো। তো তোমরা জানাও তোমাদের কার কার কুলের আচার এত ভালো লাগে, আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।